হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি জাহিদ হাসান। আজকে মূলত সকাল সকাল আমার ছোট ভাই বোন আমাকে ঘুম থেকে তুলে নিয়ে আসছে, ভাইয়া উঠেন উঠেন কেন। পরে আমাকে বলে আজকে আমাদের পুকুরের মাছ মানে খেতে গিয়ে একটি কুরপাল মারা গেছে। কিভাবে মারা গেছে, পরে আমি তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠে গেলাম। যাওয়ার পরে মূলত কাহিনীটা হয়েছে কি, মানে তিনটা কুরপাল ছিল এখানে। মূলত এই মাছ একটা নিয়ে ভাগাভাগি করতে গিয়ে মারামারি করতে গিয়ে একটি কুরপাল মারা যায়। এই কুরপালটা মাছটা শিকার করছে, কিন্তু ওই দুইটা কুরপাল এর সাথে ঝগড়া করে মাছটা নিয়ে কুরপালটা মারা যায়। পরে আমি তাৎক্ষণিক গেলাম, তারপরে দেখতেছি মূলত কুরপালটা পুকুরের একদম মধ্যে পড়ে রয়েছে। পরে আমি তারপরে দিয়ে লাঠি দিয়ে তারপরে আমি কুরপালটা পানির থেকে উঠাইলাম। পরে উঠানোর পরে দেখতেছি মূলত কুরপালটা পুরো মৃত। আমাদের এদিকে মূলত আমরা এই পশু পাখিগুলোকে আমরা কুরপাল নামে চিনি। আপনাদের ওদিকে আপনারা কি বলেন এটা আমাদেরকে একটু জানাবেন। আর ওদের ভিতরে আমি বর্তমানে দেখতেছি এতদিন দেখলাম সাধারণ মানুষের ভিতরে রাজনীতি, কিন্তু এখন দেখতেছি পশু পাখি এদের ভিতরে রাজনীতিটা একদম ঢুকে গেছে। তারপরে কি করব, আপনাদেরকে আমি কদিন আগে একটা ভিডিও দিছিলাম, আমাদের দাদা দাদির পারিবারিক কবরস্থানের পাশে আমার পশু পাখিগুলোকে আমি এখানে দাপন করি। এটাতে একটু ভুল বুঝাবুঝি হয়। ভুল বুঝাবুঝির কথাটা হয়েছে, আমি বলছিলাম পারিবারিক কবরস্থানের পাশে। আমি এই কথাটা পাশে বলি নাই, বলি ফেলছি পারিবারিক কবরস্থান। এটাতে অনেকে আমাকে বলছিল পারিবারিক কবরস্থানে কি তুই পশুর কবর দাস? না, এটাকে আমি একটু আপনাদেরকে করি, পারিবারিক কবরস্থান হলো ডান সাইডে, আর বাম সাইডে হলো আমাদের এখানে ছাগল, এর আগে গরু মারা গেছে, এই সবগুলোকে আমি এখানে কবর দিছি। অনেকেই দেখবেন পশু পাখি মারা গেলে খালে বিলে নদী নালায় এগুলাকে ফেলে দেয়, কেউ দায়িত্ব নিয়ে এগুলাকে কবর দেয় না। বিভিন্ন জায়গায় দেখি মাঝে মধ্যে রাস্তাঘাটে পশু পাখি মারা গেছে, সব গন্ধ ছড়ায়, পুরো এলাকা পুরো হয়ে গেছে গন্ধে, কিন্তু কেউ উদ্যোগ নিয়ে এগুলো করে না। এই কারণে আমরা মূলত ছোটো ভাই বোনকে সবাইকে নিয়ে আমি একে মূলত বাইরে থাকলে গন্ধ ছড়াবে, এই কারণে আমি নিজেদের উদ্যোগে এই প্রাণীটাকে মূলত আমাদের পশু পাখি যেখানে মারা যায়, মারা গেলে আমি যেই কবরস্থানে কবর দিই এর পাশে আমি ওকে কবর দিয়ে দিছি। আর এখন মূলত আমরা এত পরিমাণ ব্যস্ততার কারণ যদি আমি আপনাদেরকে বলি, এখন হলো শীতকাল, আমাদের এখানে ধানের সিজন। এখন আমাদেরকে জমির মধ্যে ইউজ পরিমাণ কাজ, আপনাদেরকে সময় পাই না ভিডিও করার মতো, মেক করার মতো কেউ থাকে না, এই কারণে দেখানো হয় না। এত পরিমাণ কাজ, সকালবেলা জমিতে যাওয়া লাগে, জমিগুলা পরিষ্কার করা লাগে, রোয়া দেওয়া লাগে, এখন আমাদের বিভিন্ন কাজ। তারপরে আছে আপনার আমাদের ঘাসের জমি কিছু আছে, ঘাসের জমিগুলা রেডি করানো লাগে, এখন এগুলো সার দেওয়া লাগে, কারণ এখন হলো সিজন, শীতের সিজন। এই সিজনে ঘাসের ফসলটা একদম অল্প, এই কারণে সারাদিন আমাদের ফার্মে এগুলার নিয়ে থাকা লাগে। তারপরে আমি আবার বিভিন্ন ব্যবসা বাণিজ্যের সাথে জড়িত আছি, এই কারণে আমি সময় পাই না ভিডিও মেক করার মতো। মাঝে মধ্যে একটু সময় পাই, তারপরে এই সময়ের ভিতরে আপনাদেরকে আমি যা দেখাইতে পারি আরই। আমার সাথে মূলত কাজে এখন হেল্প করতেছে মূলত আমার চাচাতো ভাই আর চাচাতো বোন, এরা সবাই ছোট। এরা সময় পাইলে মূলত আমি যে দিকে যাই ওই দিকে দৌড় দেয়, বা আমার ওই ছাগল নিয়ে দৌড়াদৌড়ি করে, বা গরু নিয়ে খেলনা করে, বা আমার গরু ঘরে চলে যায়। এরা বাড়ি বলতে গেলে তেমন একটা থাকে না, এরা আমার ফার্মের আশেপাশেই থাকে। আর আমার ক্যামেরার পিছে বর্তমানে আমার এক ভাগিনা আছে, ওও তেমন বড় না, ছোট। মানে এ আজকে আমার তো ক্যামেরা ধরার মতো কেউ নেই, এই কারণে ওকে দিছি, তুমি আজকে একটু ক্যামেরাটা ধরো। পরে আমি দেখতেছি আমার চাচাতো ভাই চাচাতো বোন ওরা মূলত ওই যে কবরের মধ্যে একগুলো ফুল গাছ লাগায় আর ফুল গাছ বলতে এগুলো পাতার মধ্যে একটা ফুলের মতন আর এই ফুল গাছগুলো লাগায়। ওরা অলরেডি সবগুলা কবরস্থান থেকে ডাইলগুলো ভেঙে ভেঙে আমাকে আনে দিতেছে, কয় ভাইয়া এগুলো ভালো করে লাগান, লাগালে সুন্দর দেখা যাবে, পরে আমরা বুঝতে পারবো আমাদের এখানে ছাগলটা এখানে মারা গেছে, এখানে কবর দিছি, তারপরে গরুটাকে এখানে কবর দিছি, আমাদের পাখিটাকে কুরফল পাখিটাকে এখানে কবর দিছি, আমরা বুঝতে পারবো। এই কারণে আমি মূলত ওদের হাত থেকে এই বিভিন্ন কবরের যে ফুল গাছের ডালগুলো আছে, এই ডালগুলো আমি সুন্দর করে সিরিয়ালে একটার পরে একটা করে আমি মূলত এগুলাকে একদম সুন্দর করে ইউরিয়া দিতেছি। এই গাছগুলো কয়দিন পরে বৃষ্টি হইলে এই গাছগুলা মরবে না, একদম সুন্দরভাবে এগুলো ছড়াই যাবে। ওই যে অবশেষে আমাদের দাফনের কাজটি প্রায় কমপ্লিট। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার নিয়মিত ভিডিও পেতে আমার চ্যানেলের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা।